আগে একটা সময় আমরা তামিম ইকবালকে কলিজাওয়ালা খান নামে সবাই চিনতো, ক্রিকেটার হিসেবে যখন তিনি পরিচিত ছিলেন, নানা সময় তিনি প্রকাশ্যে বা গোপনে নানাভাবে তিনি অনেককে হেল্প করতেন, ক্রিকেটারদের যারা কাজ করেন বিভিন্নভাবে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট। এবার কি আমরা কলিজাওয়ালা বিসিবি সভাপতি বলতে পারি কিনা? কারণ আপনি যেটা বলছিলেন যে বেতন বৃদ্ধি করা ক্রিকেটারদের, সেক্ষেত্রে আমরা এমনও শুনেছি যে অনেকে ক্রিকেট ছেড়ে দিয়ে হয়তো ফুচকা দোকানে কাজ করছেন, কেউ অন্যান্য কাজে জড়িয়ে যাচ্ছেন। তামিম ইকবাল সেই জায়গাটা বেশি গুরুত্ব দিয়েছেন এবং আপনি দেখবেন যে ডিপিএল মাঠে গড়ানো নিয়ে অনেক বেশি অনিশ্চয়তা ছিল, সেই ডিপিএলটা কিন্তু গতকাল শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় যে ওভারঅল মানে ক্রিকেট ফ্রেন্ডলি যেগুলো ইনিশিয়েটিভস ক্রিকেটারদের জন্য, মঙ্গলের জন্য যেগুলা করণীয়, আফটার অল দিস ইজ আ ফুল ফ্লেজেড প্রফেশন হচ্ছে যেটা তাদের ব্রেড অ্যান্ড বাটার, এবং সেটা শুধু নিশ্চিত করা না, আমার মনে হয় যে লং টার্ম একটা চলি এটার জন্য একটা এরকম মন মানসিকতা লাগে। তো সেটা তার খেলার সময় সেটা দেখিয়েছে। এবং এইসব কি বলে হিউম্যান বলি আমরা যদি ইংরেজি শব্দটা ইউজ করতে হয়, তার মধ্যে এই বড় একটা গুণ রয়েছে। এটা স্বীকৃত, অনেকেই বেনিফিট হয়েছে, যেটা আমরা শুনি, যেটা আমরা দেখেছি। সুতরাং আর এগুলা তো হচ্ছে গিয়ে তার নিজের উদ্যোগে, তার নিজের পকেট থেকে তার নিজের পয়সা করেছে। তো এটা করছে বিসিবির থ্রু দিয়ে এবং করছে কাদেরকে যারা ডিজার্ভ করে। তো আই থিঙ্ক সো ফার সো গুড। আমরা যেটা দেখছি যে প্রায় যদি বলা হয় 100 ভাগের মধ্যে 90 ভাগই হচ্ছে ক্রিকেটারদের সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়, তিনি সেই কাজগুলো সবার আগে করছেন এবং এর মাধ্যমে ক্রিকেটাররাও কিন্তু উপকৃত হচ্ছেন। তারা এখন সাহস পাচ্ছেন যে এটাকে পেশা হিসেবে নেয়ার জন্য। আমরা যদি বলি যে অনেকে আসলে যেটা বলছিলাম যে ক্রিকেটটা ছেড়ে দেওয়ার মানসিকতায় ছিলেন, অনেক সময় লিগটা না হলে তো সেটা হয়। আমরা যদি একটু বলি যে তার এই যে কাজগুলো, তিনি একটা কথা বলছিলেন যে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে সবাই হা হা দিবেন কিংবা লাভ, সেটাতে তিনি খেয়াল করেন না, তিনি কাজটা করে যাচ্ছেন। তারপরেও তার সমালোচনা তো করার জন্য অনেকে অপেক্ষা করে আছে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখেন, কাজ করলে সমালোচনা হয়, সমালোচনাকে ভয় পেলে আপনি কোনোদিন এগোতে পারবেন না। আপনি দেখেন এখন বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেট এমন একটা পর্যায়ে এসছে, সেটার অনেক কারণ আছে। একটা হচ্ছে ডোমেস্টিক ওভারঅল স্ট্যান্ডার্ড এমন একটা পর্যায়ে গেছে, কিন্তু সবচেয়ে বেশি লক্ষণীয় হচ্ছে যে প্রত্যেক ইন্ডিয়ান প্লেয়ার যারা ডোমেস্টিক ক্রিকেট খেলে, তারা আজকে সবচেয়ে ওয়ার্ল্ডের ক্রিকেটে সবচেয়ে সচ্ছল অবস্থায় আছে। এই জন্য যে তাদের অ্যালাউন্সেস, তাদের যে রেমিউনারেশন যেটা দেওয়া হচ্ছে, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো ক্রিকেট বোর্ড কি দেখেছে, কি লক্ষ্য করছে তাদের কিসের উপরে নজর দিয়েছে? প্লেয়ারদের বেনিফিটের উপরে নজর দিয়েছে। পুরনো প্লেয়ারদেরকেও আপনার মনে হয় গ্র্যাচুইটি এবং পেনশন ফান্ডসেরও ব্যবস্থা করা হয়েছে, প্রভিডেন্ট ফান্ডেরও ব্যবস্থা করেছে। তো আমার মনে হয় যে এটা দিস ইজ আ বিগিনিং। তামিম ইকবাল যে একটা উদ্যোগ নিয়েছে, সেটা যেন এটা বজায় থাকে। ইট ইজ দ্যাট শুধু তার টেনিওরের সময় 3 মাসের জন্য না, একটা লং আই মিন সর্ট অফ পার্মানেন্ট একটা সলিউশন, পার্মানেন্ট একটা অ্যারেঞ্জমেন্ট যেন হয়। এটা উদ্বুদ্ধ হবে প্লেয়াররা এবং তারা মনে করবে যে না, ক্রিকেট খেলে আসলেই একটা আমাদের একটা প্রফেশনাল, এবং ফিউচারে আমরা উই ক্যান লুক ফরওয়ার্ড টু দিস। আমরা সম্মানটা পাবো এবং সেই সঙ্গে আর্থিক একটা ব্যাপারও এখানে থাকবে। অ্যাবসলিউটলি। এগুলোর